কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে চাল কুমড় দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে রান্নাটা করব সেই রেসিপিটা শেয়ার করছি। আপনারা কে কীভাবে রান্নাটা করুন, ইলিশ মাছের মাথা কী দিয়ে রান্না করুন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চাল কুমড় দিয়ে করছি, আর এখানে ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই চালটার মধ্যে আমি রান্নাটা করব, তাহলে স্যানটা খুব ভালো আসবে। ইলিশ মাছ তো সবারই প্রিয়। তাহলে দেখতে থাকুন বন্ধুরা রেসিপিটা। আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। মাছের মাথাটা লাল করে ভেজে তুলে নিলাম, আর এখানে কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। আর এখানে মশলাটা দেখতেই পাচ্ছেন একটু কালো কালো। কালোটা হলো কালো জিরের জন্য। ইলিশ মাছের মাথার সবজির মধ্যে সামান্য পরিমাণ কালো জিরা বেটে দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। কালো জিরে, জিরে ধনের গুঁড়ো, একটু মরি বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা। মশলাটার সাথে আমি একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো মিলিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কার ফোড়নটা ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর চাল কুমড়টা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দারুণ টেস্টি কিন্তু এই রান্নাটা, একবার হলো ট্রাই করে দেখবেন। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি চাল কুমড়টা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবগুলি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। নাড়াচাড়া করে মাথাটা একবারে দিয়ে দিলাম, তাহলে চাল কুমড়ের মধ্যে মাথার সেন্টটা ঢুকবে, সবজিটা টেস্ট হবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চাল কুমড় থেকে যে জল উঠেছে এই জলেই কিন্তু আমার চাল কুমড়টা সেদ্ধ হয়ে যাবে। আলাদা জল ব্যবহার করার দরকার নেই। এখন আঁচ বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, জলও টানবে, আমার সবজিও রান্না হয়ে যাবে। জলটা কিন্তু মরে এসছে, চাল কুমড় কিন্তু আমার পুরোপুরি তৈরি। তার থেকে বেশি শুকালে আর ভালো লাগবে না। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন প্লিজ। আজকে এই পর্যন্তই, পরে কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা।